500 বছরে ফেরাউন খুন করেছে মাত্র 30,000, আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফেরাউন তার কাছে মাফ চায়। ফেরাউন তার কাছে কি চায় বলে? আমারে তুমি বহুত আগে ক্রস করছো, আমারে তুমি বহুত আগে কি করছো? ক্রস করছো। সেও যদি ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সেও যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি আজকে থেকে আমলে সালেহ হক আদায় করে, রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও, কথা দিলাম আমি না তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। আমি বলি 3টা শব্দ শুনেন, 3টা শব্দ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরিক করে, এরপরেও যদি 3টা কাজ করে, 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে যদি ঈমান আনে, 3 নম্বরে যদি আমলে সালেহ করে। তওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। কয়টা কাজ? কি কি? তো রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ। এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে কেমন লাগবে? ভাল লাগবে কিনা বলেন? এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে। তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত যা, এটা যে আল্লাহ এভাবে বাস্তবায়িত করবো এটা কি বুঝিনি আমরা? আমরা এটা কি করছিলাম বলেন? আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি। বাংলা ছাড়া কি জান, আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আর আমরা বুঝিনি। কি পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে, লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই, একজন পালিয়েছে। কি সহ বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন। এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ তল্পি তল্প সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন। তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি? বঙ্গবন্ধু তনয়া বলেন। নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা। তিনি ভাগলপুরিনী, তিনি ভেগে গেছেন কাকে নিয়া? মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন। 5 তারিখে কেন গেলেন তিনি? 5 তারিখে রবে ধরা দিলেন কেন? রব বলেন এর আগে 5-এর একটা ট্র্যাজেডি আছে, ওই 5-এর মোকাবেলা 5 তিলকা বে তিলকা। 5ই আগস্ট কেন হয়েছে? বলে 5ই মের মোকাবেলা। বলেন তিলকা বে তিলকা, এটা মুখস্থ করেন আজকে। এটা ওইটা বলেন, কোনটা কোনটা? কি বলেন? তিলকা বে তিলকা, এটা ওইটা, এটা কি? এটা ওইটা। এখন প্রশ্ন করবেন আগস্টে গেল কেন? রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি, আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। খবরদার আগস্ট আইব, 15ই আগস্ট আইব, 15ই আগস্ট আইব, আবার 15ই আগস্ট আইব। আগস্টের সাথে যেন সুখ মিলিয়ে আছে, এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে। কি ভাই এটা কি দিছে বলেন? এটা কি করে দিছে? মিলায় দিছে। প্রশ্ন করবেন হুজুর 3টা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে? হ্যাঁ, যদি 3টা কাজ করে। যদি 3টা কাজ ফেরাউন করতো তাকেও রব মাফ করে দিবে। কাজ কয়টা? কি কি? শুধু কি এটা তার জন্য না আমার জন্য? কয় কাজ? কি কি? বাকি যদি বেঈমান হয় 3 কাজ, যদি মুমিন হয় 2 কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। আগেরটা বলেছে যদি শিরিক করো, কতল করো আর জেনা করো, তোমাদের হবে 3 কাজ। আর যদি ঈমান অবস্থায় কতল করো আর জেনা করো, তোমাদের হবে 2 কাজ। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তোমরা তওবা করো আর আমলে সালেহ করো, যাও যাও যাও, কথা দিলাম, যাও কথা দিলাম, উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি তওবা করতে পারো, যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা।
উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তুমি না আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা আজকে কি শিখছি? তিনটা তো শুনলাম, তওবা, ঈমান, আমলে সালেহ। 2 নম্বরে কি শুনলাম? তওবার ঈমান। এখন প্রশ্ন, হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে? প্রশ্ন শর্ত সাপেক্ষে। বলেন হুজুর তওবা করলে বুঝি মাফ করে দিবে? বলেন শর্ত সাপেক্ষে, বলেন কোন সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই জন্য পয়গাম শুনে রাখো, তওবা 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হও, এবার লজ্জিত হয়ে তওবা করো, আর ষড়যন্ত্র করো না। এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইল? তাহলে 1 নাম্বার কি বলেন? লজ্জিত হওয়া। বাকি লজ্জিত হওয়ার তরজমা আমি আপনাদেরকে এখন করতে পারবো না। লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয়, এটা ফেলের নাম নয়, এটা কলবের হাইয়তের নাম। আর নাদামাতু আলা মা খান, তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা, কি পরিমাণ লজ্জিত হয়েছে। ওয়াসালাতুম মিনাল মুখাল্লাফিন, ওই 3 জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, তারা যখন ঘরে ফিরে গেছে, রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো, এরা যখন কি পরিমাণ তওবা করেছিল। ফাদাকাতিল আরদু বিমা রাহুবাত, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না। এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আন-নাদামা আলা মা কান। এটা হলো কি? আন-নাদামাতু আলা মা কান। 2 নাম্বার শর্ত, রব্বে কারীম তওবার জন্য শর্ত জুড়ে দিয়েছেন। 2 নাম্বার শর্ত কালউ মা কান, যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও। যা হয়ে গেছে সমূলে কি করো? যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি ছেড়ে দিতে হবে। 3 নাম্বার তওবার 3 নাম্বার শর্ত আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করবা। জীবনে আর করব না বলে ওয়াদা করবা। কয়টা পাইছি? 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, 3 নাম্বার আর কখনো করবে না বলে কি করা। এবার হলো 4 নাম্বার, এবার হলো ওই 4র্থ প্রশ্ন, আর রুজু ইলা সাহিবিল হক্কে। আর রুজু ইলা সাহিবিল হক্কে, যতগুলো হত্যা করেছো প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের ওলির কাছে, প্রত্যেক মাকতুলের বাবার কাছে, প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দেওয়া। বুঝাইতে পারছি? এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছ, জাতির যত টাকা ডাকাতি করেছ, যে যেভাবে ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। এটার নাম হলো তওবা। তাইলে ইল্লা মান তাবা, এবার কি কিছু বুঝে আসছে কি ভাই? তাইলে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। হ্যাঁ, যদি খুশি হয়ে যান তওবার হক আদায় করেন, রব যদি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও। বলেন আমাদের কি প্রয়োজন? বলেন দেশের টাকা দেশে কি দাও, দেশের টাকা দেশে ফিরে দাও। যদি তওবার হক আদায় করতে পারেন তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, আমাকে গফুর আর গফফার, আমাকে তায়েব পাবা, আমাকে গফুর আর গফফার আর তাওয়াব পাবা। কি ভাই? ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যদি নিজের উপরে সীমাহীন জুলুম করো কোনো অসুবিধা নাই, এরপরে যদি ইস্তিগফার ও তওবার হক আদায় করো, যাও কথা দিলাম আমি গফুর আর রহিম। কি ভাই? এখন কথা আমার প্রসঙ্গ অন্যদিকে চলে গেছে। ওই কি বলতেছিলাম, আমরা কোত্থেকে আসছি বলেন? আবার বলেন কোত্থেকে আসছি? আবার ফিরে যাব কোথায়? তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের জান আর মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। মূল্য কি? সুবহানাল্লাহ। তাহলে बेचने वाला কে? বায়ে। बेचने वाला কে? বিক্রেতা। আমি। খরিদ্দার কে? মুশতারি কে? আল্লাহ। এবার বিক্রিত দ্রব্য কি? বলেন আমার জান আমার মাল। বলেন আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? সুবহানাল্লাহ। এবার আমি বলি যদি নতুন করে আবার কিতাব আসতো, নতুন করে আরেক উম্মত আসতো, তো অকারুনা ও ফিরআউনা ও হামানার জায়গাতে অকারুনার জায়গাতে দাদা বাবু লিখে, দরবেশ দাদা লিখে দিত।
কি লিখে দিত বলেন? এরকম এক একজনের নাম লিখে দিত। এক একজনের নাম কি? এক একজনের নাম লিখে দিত। লেকিন দোয়া দো, দুরূদ শরীফ পড়ো। যারা এখন গর্তের ভিতরে আছো, পলাতক আছো, তোমরাও দুরূদ শরীফ পড়ো। নবী রহমতে দু জাহার বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব নাযিল হবে না। তোমাদের কথা আর কাউকে কি, আর কাউকে তোমাদের কথা কি, আর কাউকে তোমাদের কথা বলা হবে না। যাক, তোমরা বেঁচে গেছো। তোমরা কি, একটু আগে আমি এক কথা বলছিলাম, আমি দেখতেছিলাম মুফতি আসেম সাহেবের যে চোখ বড় বড় হইতেছে। আমি দেখতেছিলাম আসেম সাহেব হুজুরের চোখ বড় বড় হইতেছে। বলে কি